আমাদের জীবনের সবথেকে প্রিয় মুহূর্ত হলো ফ্যামিলির সাথে সময় কাটানো। আর তার জন্য আজকে বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে একটা কোরিয়ান ফুড ট্রাই করতে, সন্তোষপুরের অজয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু দ্য আইজ অফ দেবিকা। আজকের আমার মেয়ের মনটা ভীষণ কোরিয়ান কোরিয়ান করছিল। আজকের না, অনেকদিন ধরেই কোরিয়ান কোরিয়ান করছিল। তা আজকের ও বেচারা পড়ার থেকে ছুটি পেয়েছে, তাই দুজন মিলে আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা কোরিয়ান ফুড ট্রাই করতে। চলো সে হাই। হ্যালো। চলো বেরিয়ে পড়ি, বাকিটা রাস্তায় গল্প করতে করতে যাব। কোরিয়ান ফুডের এখন অনেক রেস্টুরেন্ট আমাদের শহর কলকাতায় দেখা যায়, কিন্তু আমার এক বন্ধুর রেফারেন্সে আমি চুজ করলাম এই কোরিয়ান ফুডটা ট্রাই করার জন্য। মেয়েকে স্কুটিতে পেছনে বসিয়ে গান গাইতে গাইতে রওনা দিলাম কোরিয়ান ফুড খেতে। চিংড়িঘাটা বাইপাস পেরিয়ে নিউ টাউন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে পৌঁছালাম অজয়নগরের ক্যাফে টপ। এই যে হচ্ছে টপ, এটা হচ্ছে সন্তোষপুরের ঠিক ওই অজয়নগরের মোড়টায়। আমরা এসে গেছি এখন ক্যাফে টবে। ঢুকতেই চোখে পড়লো নানান রকম কোরিয়ান সিঙ্গার্সদের ফটো, আর কানে ভেসে আসলো কোরিয়ান গান। আমার মেয়ে তো আনন্দে আত্মহারা, কিন্তু খাবারের কাউন্টারে এসে জানতে পারলাম যে নিচের পোর্শনটা ক্যাফেটেরিয়া, মানে কফি টফি পাওয়া যায়, আর সবাই বসে কফিও খাচ্ছিল। আর এদিক থেকে যেতে হয় সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্টের দিকে। দরজা খুলতেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি করতে চলে এসেছিলাম, কারণ সেই সময় কোনো কাস্টমার ছিল না ওখানে। হাই হাই, ইউ আর দ্য ওনার না? ওকে, হ্যাঁ। আমাদের চুজ করতে করতেই মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কোনটা খাবো। আমাদের তো সবকটাই খেতে ইচ্ছা করছে, তাই না? কিন্তু পেট ভরে যাবে, তো এই জন্য একটু অসুবিধাই। সব থেকে অবাক হলাম কোরিয়ান রেস্টুরেন্টের ওনারকে দেখে। দিদি এত সুন্দর বাংলা বলছিল, আমি তো অবাক। তারপর খাওয়ার মেনু দেখে ও মাই গড, কী সব নাম! ডাকয়াংজং, টংসুইয়ক, টকবকি, আর তার সাথে কোরিয়ান ফুডের দাম একটু তো বেশিই ছিল। হবে না, বাইরের খাবার তো, ইন্টারন্যাশনাল ডিশ। আর এক একটা মেনু গড়ে পাত্তে 300 থেকে 700 টাকা করে পর্যন্ত দাম ছিল। তার মেয়ে অর্ডারে নিলাম গিম্বাব, সাথে র্যাডিশ পিকল আর সয়া সস, আর রামিয়ান উইথ ফ্রাইড চিকেন। আরও অনেক কিছু ছিল ড্রিঙ্কসের মধ্যে, যেমন ক্যাফে ল্যাটে, ক্যাফে মোকা। 15 মিনিটের মধ্যেই আমাদের খাবার দাবার চলে আসলো। আমরা দুজন তো প্রায় ঝাঁপিয়েই পড়লাম। কি দারুণ দেখতে! আমার মেয়ে তো চপস্টিক দিয়েই খেলো, আমি হাত দিয়েই খেলাম। আমি পারি না ওইসব চপস্টিক দিয়ে খেতে। কোয়াক নাইট, প্লিজ একবার রান্নাটা এসে ট্রাই করো। মার্ভেলাস, ভীষণ টেস্টি খেতে, ভালো বানিয়েছে। একবার এসে ট্রাই করো, এটা ইজ ভেরি টেস্টি। আমার মেয়ে তো দারুণ খুশি। তোমাদের খাবার কেমন লেগেছে যাওয়ার আগে এখানে এই রিভিউগুলো লিখে দিয়ে যেতে পারো। কোরিয়ান দিদির কত স্বপ্ন নিয়ে এই সুন্দরভাবে নিজের হাতে রেস্টুরেন্টটা সাজিয়েছেন, সত্যি সেটা বোঝা যায় চারিদিকের এই সৌন্দর্য দেখে। আমার মেয়ের এই কেকগুলোর উপরও বেশ নজর ছিল, কিন্তু আমি বিল চুকিয়ে বাড়ির দিকে এবার রওনা দিলাম। ডিলিশিয়াস খাবার ছিল। তো আমরা চিলি চিকেন, ফ্রাইড রাইস, নাহলে বিরিয়ানি, নাহলে এগ রোল, এগুলোই ট্রাই করি। নতুন নতুন খাবার খেতে সবাই একটু ভয় পাই আমরা বাঙালি, ইনক্লুডিং আমার হাজব্যান্ডও খুব ভয় পায়। তা আমার মেয়ের জন্য আমি অনেকগুলো ফুডই ট্রাই করি, তা তার মধ্যে একটা কোরিয়ান। তো আমার খারাপ লাগে না, একটু অকওয়ার্ড খাওয়া, অবভিয়াসলি নতুন খাবার একটু আলাদা টেস্ট, সিউইডের টেস্টটা একটু মানে একটু আলাদাই। তা কিন্তু খারাপ লাগে না, মানে একবার খাওয়া স্টার্ট করে দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না।
তো আমরা নিয়েছিলাম হচ্ছে গিম্বাপ, আর একটা হচ্ছে রামিয়ন, চিকেন ফ্রাইড রামিয়ন। দারুণ টেস্ট ছিল দুটোই, মানে এত সুন্দর টেস্টি খাবার। আমি মানে কোরিয়ানের অনেক দিন পর খেলাম। আমি অনেক জায়গায় খেয়েছি, আরও দেখাবো তোমরা আমরা কোথায় কোথায় খেয়েছি, কিন্তু ওখানে আমার এতটা মানে ওদের পুরোই টেস্টটা আমার একটু ইয়ে লাগে, স্পেশালি সিভিড, টুনা ফিশ এগুলো দেয় যে। তা আজকের যে টেস্টটা ছিল মানে অতটা স্ট্রং স্মেল কিছু ছিল না। এমনিতে কোরিয়ান ফুডে কিছু কিছু মাছে ভীষণ স্ট্রং ফুডের একটা গন্ধ, স্ট্রং সি ফিশের একটা অয়েলের একটা গন্ধ থাকে, তো সেটা এখানে খুব একটা ছিল না। আর পুরো চিকেনের ওপরই খাবারটা ছিল, তো ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। তো তোমরা প্লিজ এসো, একবার ট্রাই করো। আর অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ দারুণ। ওখানকার যে ওনার এত সুন্দর বাংলা বলে, সেটাকে মানে শুনে আমার ভীষণ ভালো লাগলো। মানে আমি তো পুরো স্টান যে ওরকমভাবে কী করে বাংলা বলতে পারে এত সুন্দরভাবে, খুব ভালো বাংলা বলে। তা খুব ভালো লাগলো, মানে বিহেভিয়ার বলো, অ্যাম্বিয়েন্স বলো, দারুণ। আই এম জাস্ট হ্যাপি। মানে আমি আমার বন্ধুকে গিয়ে এখনই মেসেজ করবো যে আই এম সো হ্যাপি, মানে যে এরকম ভালো ডিনার আজকে খেতে পারলাম। আমার মেয়েও খুব খুশি, আবার বললো মা আবার আসবো নেক্সট টাইম।